তোমার বয়স হচ্ছে 22, বিয়ে হয়েছে 1 বছর, আল্লাহর রহমতে প্রেগনেন্ট হয়েছে, তুমি এখন 15 সপ্তাহ আছো। তো প্রবলেম হচ্ছে তোমার থ্যালাসিমিয়া মাইনর। থ্যালাসিমিয়া মাইনর হচ্ছে থ্যালাসিমিয়া জানো তো না? থ্যালাসিমিয়া হচ্ছে রক্তের একটা রোগ। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণত রোগীর কোনো সমস্যা করে না, জন্মগতভাবে অর্থাৎ বংশগতভাবে বাবা মায়ের কাছ থেকে বাচ্চারা পায়। তুমি বলছিলে যে তোমার থ্যালাসিমিয়া ট্রেট অর্থাৎ মাইনর ফর্ম। মাইনর কাকে বলে বলছি, তোমার আমি হিস্ট্রি নিয়ে জানলাম তোমার 3 বোনের আছে এবং তোমার বাবার আছে, মায়ের নাই। যেহেতু বাবার আছে মায়ের নাই, তার মানে একটা দম্পতির একজনের আছে। একজনের থাকলে তাদের যতগুলো বাচ্চা আছে সবারই হবে, কিন্তু কেউ ডিজিজড হবে না, শুধু রক্তে শুধু থ্যালাসিমিয়ার ওই জিনিসটা থাকবে। যারা থ্যালাসিমিয়া তোমাকে বলছিলাম তোমার মাইনর হচ্ছে যাদের মাত্র জাস্ট রোগটা আছে কিন্তু সমস্যা নেই, সিমটম তৈরি করে না। আর মেজর হচ্ছে রোগটা থাকবে এবং রোগের সিমটম থাকবে, অর্থাৎ রক্ত শূন্য হয়ে রক্ত দেওয়া লাগবে। বুঝতে পারছো? আর থ্যালাসিমিয়া রোগটা কি করে, মানুষের শরীরে যে আমাদের রক্তকণিকা থাকে 3 ধরনের, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। সাধারণত আমাদের যে হিমোগ্লোবিন থাকে না, রক্ত দেখতে লাল দেখায়, এই যেই উপাদানের জন্য রক্ত লাল দেখায় হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনটা একটু ডিফেক্টিভ থাকে, সেই জন্য রক্তটা পরিপূর্ণ তৈরি হতে পারে না, তৈরি হওয়ার আগে ভেঙে যায়। এই জন্য রোগী সবসময় রক্ত শূন্য একটা পরিস্থিতি থাকে। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে নন প্রেগনেন্ট অবস্থায়, যাদের যখন প্রেগনেন্সি না, সেক্ষেত্রে ওটা অত ক্ষতি করে না, কিন্তু যখন প্রেগনেন্ট হয়ে যায়, রক্তের চাহিদা বেড়ে যায়, তখন এই রক্ত শূন্যতাটা বাড়ে। আর তোমার যেহেতু রক্ত ভেঙে যায়, রক্ত ভেঙে হয় কি আমাদের আয়রন তৈরি হয়, আয়রন তৈরি হলে আয়রন স্টোর হয় শরীরে। তো সেক্ষেত্রে তোমার ক্রনিক রক্ত ভাঙছে, আয়রন তৈরি হচ্ছে, আয়রন স্টোর হচ্ছে। নর্মালি রক্ত শূন্য হয়ে গেলে আমরা আয়রন দিয়ে পূরণ করি, তাহলে তোমাকে আমরা আয়রন দিয়ে পূরণ করতে পারবো না, কারণ তোমার শরীরে অলরেডি আয়রন আছে। তাহলে তোমাকে আমরা কি করতে পারবো, আমরা তোমাকে পুষ্টিকর খাবার দিতে পারবো, তোমাকে ফলিক অ্যাসিড দিতে পারবো, ভিটামিন সি দিতে পারবো, যেগুলো আয়রন তৈরি মানে রক্ত তৈরি করবে আলাদাভাবে। আর আয়রন কন্টেনিং তোমার খাবার খেতে পারবা। হ্যাঁ, আর যদি একান্তই রক্ত অনেক কমে যায়, সেক্ষেত্রে আমরা তোমাকে রক্ত দিতে পারবো। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার জন্য প্রিকশন। আর তুমি সাধারণত যাদের থ্যালাসিমিয়া মাইনর হয়, তাদেরকে যেহেতু তাদের কোনো সিমটম নাই, রোগ বোঝে না, সেই জন্য তারা যদি বিয়ে শাদী করে, ছেলে হোক আর মেয়ে হোক, তার পার্টনারকে পরীক্ষা করে নিতে হবে যাকে বিয়ে করবে। কারণ একজন থ্যালাসিমিয়া মাইনর পেশেন্ট অথবা ট্রেট পেশেন্ট, সে একজন নর্মাল মানুষকে বিয়ে করলে তার স্বাভাবিক বাচ্চা কাচ্চা সব স্বাভাবিক হবে, তার মতো ট্রেট বাচ্চা হবে, কিন্তু বাচ্চার কোনো রোগ থাকবে না, থ্যালাসিমিয়ার জন্য রক্ত দিতে হবে না। বুঝতে পারছো? আর যদি থ্যালাসিমিয়া তার মানে মাইনর যদি আরেকজন মাইনরকে বিয়ে করে, তাইলে যতগুলো বাচ্চা হয় তার 50% ক্ষেত্রে এফেক্টেড হওয়ার চান্স থাকবে, রক্ত দিতে হইতে পারে, থ্যালাসিমিয়া মেজর হওয়ার চান্স থাকবে। বুঝছো? তাহলে থ্যালাসিমিয়া প্রিভেন্ট করার, প্রতিরোধ করার একটাই উপায়, আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নিতে পারি। যদি থ্যালাসিমিয়ার ট্রেট থাকে, তাহলে যাকে বিয়ে করবে সেই জন্য থ্যালাসিমিয়া না হোক। বুঝতে পারছো? তো তুমি অলরেডি সেই পর্যায়ে আছো, তোমার হাজবেন্ডের থ্যালাসিমিয়া নাই। ঠিক আছে, তোমার বাবুটা ভালো আছে, আল্লাহর রহমতে গ্রোথ ভালো আমি দেখেছি। তো একটু হিমোগ্লোবিন তোমার কম পেলাম, আর আমরা তো জানি হিমোগ্লোবিন কম কারণ তোমার থ্যালাসিমিয়া আছে, তাই তো? তো সেক্ষেত্রে আমার দর্শকদের জন্য এটা বানালাম, তোমার মাধ্যমে সবাই জানলো। আশা করতেছি তোমার বাবু খুব ভালো থাকবে এবং তোমার বাবুকে আমরা ফলো আপ করবো ইনশাল্লাহ, ও সেও সুস্থ হবে। হ্যাঁ, আচ্ছা, আর যেভাবে বললাম সেভাবে চলো। ওকে, আর কোনো কোয়েরি আছে, জানার কিছু আছে? বুঝছো তো? হ্যাঁ, আচ্ছা বলতেছি। জার্নিটা হচ্ছে তুমি যদি স্বাভাবিক জার্নি করতে পারবা, মানে তুমি কোথায় যেতে চাও? আচ্ছা, সাবধানে গেলে সমস্যাটা, বরিশালে লঞ্চে যাওয়া যায়। কিন্তু যাদের থ্যালাসিমিয়া কিংবা একটু রক্তশূন্য থাকে, আমরা বলি ইয়ার জার্নি অ্যাভয়েড করতে বলি, তাও শেষের দিকে। কিন্তু এখন যেহেতু অল্প স্বাভাবিক, তোমার প্রেগনেন্সি অত রিস্কও নাই, তুমি স্বাভাবিক জার্নি করতে পারবে। আচ্ছা, আর ইনজেকশনটা 20 উইকস পর্যন্ত কন্টিনিউ করতে করো, তারপর ব্যথা হয় অনেক, ব্যথা হবে। একটু প্রেগনেন্সি নিলে তো একটু স্বাভাবিক জীবনযাপন একটুই হয়। হ্যাঁ, আর এখন ম্যাম খাইতে ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে পেটে অস্বস্তি হয়। তুমি একটু খাবা, এবং বললে মানে এই অস্বস্তিটা বেবি হয়ে গেলে যাবে, এর আগে যাবে না, এটুকু সহ্য করতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।